ধ্যান ধ্যান আমার মা অসুস্থ, কিছু আমার টাকা দিতে পারবি? টাকা নিবি ঠিক আছে, কিন্তু তোর মার আবার কি হয়েছে? আঙ্গমান না, বুকে ব্যথা, তার জল। ও বুকে ব্যথা, হ্যাঁ চল চল চল। আরে তো কই যাস? যাইতাছে ওই রাফির কাছে। রাফি কি করছে? রাফি একটা মেয়ে মিথ্যা ভালোবাসার প্রবণ দিয়া ওরে তুই নিয়ে আসছে। আমি একটা ইবলিস, আমি একটা পাক্কা হারামির বাচ্চা। ঠিক কইছস, তুই একটা পাক্কা হারামের বাচ্চা। কে তুই? আমি গরিবের বন্ধু দিয়ান। ঠিক আছে। ধ্যান ধ্যান আমার মা অসুস্থ, কিছু আমার টাকা দিতে পারবি? টাকা নিবি ঠিক আছে, কিন্তু তোর মার আবার কি হয়েছে? আঙ্গমান না, বুকে ব্যথা, তার জল। ও বুকে ব্যথা, হ্যাঁ চল চল চল। এই এলাকার পরিবেশটা সেই রকম সুন্দর। তা ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ ধরে তো হাঁটতেছি, আমার পা ব্যথা করতেছে এখন। তোমার যদি পা খুব ব্যথা করে তুমি আমার কাঁধে কিন্তু চলতে পারবে। এটা তো ঠিক হো না, গ্রামত চলতে হয়, এমনি তোমার কইলাম বুঝো নাই। কখন হলো যে আমরা এইখানে যে আসছো তুমি, সবারই কিন্তু বিষয়টা বলার দরকার, ঠিক আছে? জাস্ট তুমি কে, কেউ যদি প্রশ্ন করে আপনার পরিচয় কি, তুমি বলবা আমার দেখাইতে পারে, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, আসো দেখি। কিন্তু রাফি, আমি তো বাড়িতে না বলে চলে আসছি না, বাবা মা না অনেক মন খারাপ করছে। আরে শোনো, তুমি কি সবার মনে রক্ষা করতে পারবা? আরে ওই দেখ, রাফি আঙ্কেল একটা মেরিনে কে বলতেছে? বাবা মা তো একটুকা তোমার জন্য একটুকা না হয়েছেই, কিন্তু দেখো আমি তো বিয়ে করি নাই, আমি বাড়িতে ছেলে, তোমার আমি নিয়ে আসছি, বিয়ের সাথে তোমার আমি কর্মই। তখন তোমার বাবা মা জানতে পারবো আমার মতো একজন হ্যান্ডসাম টাকাওয়ালা লোকের সাথে তোমার বিয়ে হয়েছে, তখন কিন্তু তোমার বাবা মা সেই রকম খুশি হবো, বুঝতে পারছো? শুনি তো, বিয়ে করে নাই আবার কথা বলতেছে বাবার কাছে, কি টাকাওয়ালা। আচ্ছা মানে আমার কাছে না ব্যাপারটা কিরকম গোলমাল গোলমাল লাগতেছে। হ্যাঁ, তখন তো মেনে নেবে, কিন্তু এখন তো তারা মেনে নেয় না। আমিও জানি যে বিয়ে হয়ে যাওয়ার পর ঠিকই মেনে নেবে, কিন্তু আর কত দূর? এই সামনে যাইয়ে হাতের বাম দিকে গেলে প্রথম বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো আসো আসো। চল আমরা এটা যে দিহানে বলি। হ্যাঁ চল, অনেক বড় একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। হ্যাঁ চল। কি ব্যাপার, কি হয়েছে ক? অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে ক? আসলে ওই যে রাফি আঙ্কেল আছে না, উনি একটা মেয়েরে কিডন্যাপ করে নিয়ে আসছে। আমি শুনছি উনি বলছে তুমিও বিয়ে করো নাই, আমি বিয়ে করি নাই, আমার অনেক টাকা আছে, মানে বুঝতে পারছি তুই কি কইতে চাইতেছস। ওই রাফিরে তো আমি শেষ দিয়ে দিব, ওই রাফিরে কি করতে হইব তা আমার জানা আছে, চল আমার লাগে। না 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 বাবা, আমরা যেতে চাই না, ওই রাফি আঙ্কেল অনেক খারাপ, সে যদি আমাদের কোনো ক্ষতি করে ফেলে আমরা যাব না, তুই একাই যা। আচ্ছা যা যা, তোরা যা। ওই রাফিরে কি করতে হয় তা তো আমার অনেক আগে থেকে জানা আছে। ওই রাফির প্রতি আমার আর একটা নজর আছিল, খারা তোর আজকে আমি খাইছি। রূপা এইখানে দেরি করে লাভ নাই, চল আমরা যাই। হ্যাঁ চল। কই যাস? যাইতাছি ওই রাফির কাছে। রাফি কি করছে? শোন, ওই রাফি কি করছে জানোস? কি করছে? রাফি একটা মেয়ে মিথ্যা ভালোবাসার প্রবণ দিয়া ওরে তুই নিয়ে আসছে। কথাটা কি সত্যি? হেই সত্যি না হলে আমি তোরা বলতেছি নাকি? আফসানা আর রূপা নিজ কানে শুনছে, আর এটা আমার বলছে। দোস্ত রাফি যদি এরকম করে
তাহলে তো আমাদের গ্রামটা বদনাম হয়ে যাবো। চল রাখি রে, তুই আর আমি মিলে শিক্ষা দেবো। হ্যাঁ তুই ঠিক কইছস, শিক্ষা তো দিমু ঠিক আছে, কিন্তু এমন শিক্ষা দিমু জীবনে যাতে রাফি কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখাতে না পারে। তাহলে চল চল। রাফি, তুমি আমাকে কই নিয়ে আসলা? আশপাশে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না, আবার দেখো একদম একদম নিরিবিলি, আমার না অনেক ভয় করতেছে। ভয়? আরে আমি নিজেই তো একটা ভয়। আর জায়গা, এই যে জায়গায় নিয়ে আসছি এইটা আমার ফাঁসির মঞ্চ। যে আমার কথা না শুনে তার আমি রশিতে ফাঁসি লাগাই। তুমি এটা কি করতেছো? তুমি না আমার ভালোবাসো, আমার কেন মেরে ফেলাবা? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমি ঢাকা থেকে এত দূর আসলাম, আমি তো শুধু তোমাকে ভালোবাসি এর জন্যই তো। দেখো তুমি আমার সাথে খারাপ কিছু করো না, আমার ভয় করতেছে। খারাপ কিছু? আর আমার ভিতরে তো ভালো কিছুই নাই। আমার দা আছে সব খারাপ। তোর ঢাকা থেকে আনতে আমার বহুত টাকা খরচ হয়েছে। ঢাকা থেকে তোর এই পর্যন্ত আনতে আমার মেলা টাকা পয়সা করে দিছে। তোর ব্যাগে কি আছে বাইর কর। আর শোন, টাকা ছাড়া তুমি টাকা ছাড়া আমার কবুল বলবা। কবুল কবুল কবুল। শোনো নয়তেলি, এই ফাঁসির মঞ্চের যে দড়িটা আছে তোমার গলায়, বুঝতে পারছো? আমি তোমার এতটা বিশ্বাস করে ঢাকা থেকে এখানে চলে এসেছি, আর তুমি কি না আমারে ঠকাইতেছো? তুমি একটা বেঈমান, নিষ্ঠুর, প্রতারক। আমি একটা শয়তান, আমি একটা ইবলিস, আমি একটা পাক্কা হারামির বাচ্চা। ঠিক কইছস, তুই একটা পাক্কা হারামের বাচ্চা। কে তুই? আমি গরিবের বন্ধু দিয়ান। তুই গরিবের বন্ধু দিহান? হ্যাঁ, আর আমি একটা ইবলিস। তোরে খাম। আয়। ঠিক আছে। আপা, আপনি বাড়ি কোথায়? আমার বাসা ঢাকাতে। ঢাকাতে? তা আপনি তার সাথে কি করেন? আমি এই বেঈমানটাকে ভালোবেসেছিলাম, আর ভালোবেসে বাসা থেকে সব টাকা পয়সা নিয়ে ওর কাছে চলে আসছি, কিন্তু ও আমারে ঠকাইছে। সি 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 সি, এটা আপনি কি করছেন? তোর তো একটা পাক্কা হারামি। ও আমাদের এলাকার সর্বোচ্চ মনে করেন যে খালি বদমাশ আছে না, এটা হলো ও। আচ্ছা, আপনি তার চেহারা দেখে বুঝেন না তিনি কীরকম লোক? আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাদের বাসায় চলেন, তারপরে আপনার পৌঁছানোর ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। দেখারের বাচ্চা, তোরা আমি কিছু কই না, আজকে সুযোগ পাইছি। হুই, হ্যাঁ সোদের বাচ্চা। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেভাবে কাজটা হয়ে গেছে। সাব্বাস। এই না হইলে আমার শিষ্য। আমি অর্থনৈতিক কারণের জন্য এই এলাকায় ভিলেজ পলিটিক্স করতে পারি নাই। তোরে তো আমি স্বপ্ন দেখি তুই ভবিষ্যতে নেতা হবি, তুই এমন নেতা হবি, তুই এই এলাকার গরিবের বন্ধু হবি। তোর মধ্যে এই শক্তি সাহস আছে, আমি তোরে দিয়ে আশা করি। উস্তাদ, আপনি একটু আমার দোয়া করেন, সাপোর্ট করেন, দেখবেন আমিও গরিবের বন্ধু। আরে আমার দোয়া সবসময় তোর সাথে থাকবে। ঠিক আছে উস্তাদ, তাহলে আমরা যাই। ঠিক আছে, যা। চল। আচ্ছা ঠিক আছে, যা। চল। এই যে গরিবের বন্ধু।
কিছু কবি নাকি ক? হ কমু, অনেক কিছু কব। কি কবি তাড়াতাড়ি ক, আমার হাতে আবার সময় নাই, আমার একটা কাজ আছে। শুনছি গরিবের বন্ধু দিহান নাকি মানুষের অনেক উপকার করে আর অনেক কাজ কইরা দেয়। আচ্ছা মানুষের কাজ করলে কি হবো, আমার কাজগুলো কে কইরা দিব? কি কইতে চাইতাছস তুই? মানে আমি কইতে চাইতেছি তুমি নাকি সবার ঘরের আগুন নিভাও, হ্যাঁ কিন্তু আমার মনের আগুনটা যদি নিভাইতা। ও তুই কি কইতে চাইতাছ আমি বুঝছি। বুঝছো সত্যি? আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটাই তুমি রাজি? হ্যাঁ আমিও রাজি। আল্লাহ আমার অনেক খুশি লাগতেছে। খুশি লাগুক আর যাই লাগুক, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলে যে গাড়া দেখতেছস না, এই গাড়ার মধ্যে তোর চুবামু, পানি খাওয়ামু, তাহলে তোর মনে রাখবো ফাজিল সেরি কোন। আর একবার যদি এইসব কথা আর তুই যদি আমার চোখের সামনে বলো নাচতে দেশ বেলা একবার কি করে আলাই জানতি গা ফাউল মাল। আরে তুমি আমার মনের আগুনের কথা বুঝো নাই, আমি এই পচা পানির কথা বলি নাই, আমি আমার মনের কথা বলছি। শোনা আজকে বাড়ি নাই তো কি হয়েছে, নেক্সটে তোমারে আমার ফাঁদে ফালাই ছাড়মু।